around 1000 AD, that's when the Vikings are leaving the site for good, because they excavate up to 700 graves. Right. Most of them are like নৌকার মতো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পর আমরা আজকে আসছি হচ্ছে ভাইকিংস গ্রেভইয়ার্ডে। আপনারা ভাইকিংসদের সম্পর্কে অনেকেই জানেন যে এরা একদম এনশিয়েন্ট ইউরোপিয়ান ছিল। এরা অনেক বছর ইউরোপে ছিল এবং ইউরোপেরা বংশ বিস্তার করছে, প্লাস নর্থ আমেরিকার দিকেও চলে গেছিল। তো আমরা আজকে হচ্ছে অরহুস থেকে আমাদের 10 জন ভাই বোন আমাদের এখানে ঘুরতে আসছে। তার মধ্যে আশিক ভাই আছে এখানে। আশিক ভাই আসলে উনিও খুব এক্সাইটেড এখানে এসে। তো আমি ভাবলাম যে ওনারা যেহেতু এত দূর থেকে আসছে, ওনাদেরকে এমন কোনো কিছু জায়গায় নিয়ে যায় যেটা আসলে দেখার মতো। তো এটা আমার মনে হলো যে অলবর্গের মধ্যে খুবই একটা ভালো প্লেস ঘোরার জন্য। আমরা একটু আশিক ভাইয়ের মুখে শুনবো যে আশিক ভাইয়ের এক্সপিরিয়েন্স এখানে আসার পরে এবং মানে কেমন লাগছে আপনার। আচ্ছা, যদি সত্যি বলি, আমি ভাইকিংস ব্যাপারে খুব একটা জানি না। আচ্ছা, কিন্তু এই নামটা যখন শুনি কিছু একটা হিস্ট্রি টাইপ আমার মাথায় ঘুরে। রাইট। দেন আমি কিছুটা দেখলাম, এখানে কিছু বিলবোর্ড ছিল। হ্যাঁ। তো এখানে কিছু বিলবোর্ড পড়ে যেটা মনে হচ্ছে এরা হচ্ছে আপনার 18 to 11 সেঞ্চুরিতে আপনার ডেনমার্ক, নরওয়ে, সুইডেন রিজনে ছিল। যে একদম পাথরগুলা দিয়ে কিন্তু শেপ করে। তো আমি ভাইকিং সিরিজটা দেখতেছি আর আচ্ছা আমি এটার সাথে রিলেট করতেছি। আর এখানে একটা হিস্টোরি দেখলাম, এখানে এই যে একটা গ্রেভ যেটা আমরা দেখতেছি, এই গ্রেভটা আসলে আমরা প্রথম বুঝতেছিলাম ইজ ইট লাইক বোট অর সামথিং ভাইকিং কিছু একটা নাকি। তো এখানে হচ্ছে আমরা ওদের হিস্টোরিটা দেখলাম। এইখানে হচ্ছে একজন ওয়ারিয়র আছে, সে ভাইকিং ছিল। আর এটার সাথে হচ্ছে সে তার যে তলোয়ারটা ছিল সর্ড, আচ্ছা, আর তার যে একটা কুকুর ছিল, আচ্ছা কাইন্ড অফ গার্ড, বডি গার্ড, এই তিনটা মিলে হচ্ছে এই একটা কবর। 20 ফুটের মতো হবে। যে একটা মানুষ কত লম্বা ছিল ওই জামানায়, কত লম্বা ছিল। রাইট। ফার্স্টে তো আমি ভেবেছি এটা কোনো নৌকা হবে। একটু সামনে যান নাহিদ ভাই, ওই সেম টাইপেরও কিন্তু এটাও কিন্তু সেম। দেখেন আপনি এই বোট আকৃতির হচ্ছে এরকমই এই টাইপেরই ছিল মোটামুটি সব। এবং আপনি দেখেন মোস্টলি উপর থেকে দেখতে পারেন, মোস্টলি হচ্ছে আপনার বোটের মতো। হ্যাঁ। এটাও সেম, ওইটাও সেম, ওইটাও সেম, মোস্টলি র্যান্ডমাইজ না। রাইট। একটু যদি খেয়াল করে দেখেন সবই বোট শেপের, কোনোটা বড় কোনোটা অনেক বড়। দেখেন এই যে এটা কিন্তু আরো বড়। হ্যাঁ দেখেন এটা কিন্তু আরো বড়, মানে সেম শেপ, নৌকার মতো করে শেপ করা, কিন্তু অনেক বড়। এখানে আবার পাথরগুলো অনেক বড় বড় আছে। মানে এই পাথরগুলোর মানে কি জানি না, কোনো পাশে কিছু আছে, পাশে বিলবোর্ড থাকে, কিন্তু এইগুলোতে কিছু নাই। একটা ব্যাপার খেয়াল করছি আমি, প্রত্যেকটা এই যে শেপ আছে, একটা সাইডের পাথর বড় থাকে আর একটা সাইডের কর্নারের পাথর একটু ছোট থাকে। হইতে পারে যে এদিকে হয়তো এই পাশ করে মাথা দিয়ে হয়তো ইয়ে করা, এটা হওয়ার চান্স থাকে। কারণ আমরা অন্যান্য ওই যে টার্কিশ সিরিজগুলোতেও দেখি যে যেখানে মাথা থাকে এখানে একটা পাথর বড় করে দেওয়া থাকে। এটা সেম ওরকম কিছু হইতে পারে। আরেকজন ভদ্রমহিলা দেখেন কি করছে, আমরা চাইলে দেখাইতে পারি ক্যামেরায়। অনেকটা দেখতে ভাইকিং ড্রেসের মতো লাগে। না, ওই ড্রেসই সে পড়ছে। হ্যাঁ, এবং সে ছোট ছোট। হ্যাঁ, কিছু একটা দিচ্ছে। আমরা কি তার একটা ইন্টারভিউ নিতে পারি, ট্রাই করে দেখি, চলেন। Is it okay if we shoot? Do you have a minute to speak? Yeah, of course. Would like to learn more about the Vikings and the thing you're doing. What is this? We are very curious about this. I'm glad to hear that. Well, right now here in Denmark we have the Easter holiday. We have these colorful stones. Can you touch it? Yeah, of course. It's just normal stones. Oh, okay. Yeah, there's nothing special about them. Thank you so much. We had some school kids to help us with coloring them, and we have them in 3 different colors, so red, blue and purple. The kids can collect the stones and go down to the museum shop and exchange them for chocolate gold coins. Okay. Amazing That's idea. interesting. Wow. Oh my god. Tell me more about this place. Yeah, I can't. This place is very unique in its way. It's the only preserved Viking burial ground in northern Scandinavia, southern Scandinavia and northern Europe. Yeah, it's the only full preserved one. We do have graves from Viking age, but we don't have it in its preserved state like this one. So what makes this place so unique is that at the top up here, where people are standing, there have been sand covering the entire area in that height. So you have to imagine where people standing up there, about 2 to 4 meter thick layer of sand have been covering all of the stones. Okay. And that's why they haven't been removed, but are still present today, because you haven't really been able to see them. Yeah. In the beginning of 19th century, people started discovering stones like in the end. Because what makes the site way more
impressive is that at the top up there we have the oldest graves and the youngest graves are down here. So we know around 400 AD, that's when they start burying people here. 400 They AD. are circular graves and triangular graves. They are up there, 400 AD. Oh my god. When we reach Viking age, they are at around here starting to bury people, because you can see how the stone formations now start to look like ships formations and circular formations down here. Okay. They are all from 900 to 1000 AD, so that's Oh the my Viking god. age. Yeah. Okay. Around 1000 AD, that's when the Vikings are leaving the site for good, because we have a massive, like a huge sandstorm that's just covering up everything. But this sand covering have occurred from approximately 400 AD until 1000 AD, consequently every few 10 years or something. Yeah, exactly. So when you're looking down here, you can also see how some of the stone formations aren't. What about this? Yeah? Is it regular one because we don't see? No, it's not a regular Yeah, one. exactly. It's not. Well, I practice Viking combat fighting in my free time. Oh, Yeah, so it's actually more a male set I have Oh. with a kaftan. It's the jacket is called a kaftan. Captain, So the- okay. A kaftan. 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 Okay. So it's a very common jacket we see in the Viking age, which is closed here in the front. And for the ladies, usually it's a little bit more open up here, because then they can have the big jewelry up here with the pearls in it. Yeah. So the kaftan is very common, and then it's a normal shirt and normal pants Okay. for men. yeah. Right. But I handmade everything myself. It's handmade. Yes. That's really interesting. Yeah. So you do a lot of research about these Vikings. I'm an archaeologist. Oh, yeah. my Okay. god. That's why So- you are so here. we found the right person actually. Yeah. Exactly. So We're we lucky. found an archaeologist to explain us those things. Exactly. We are very pleased to meet you. Thank you so Thank much you for so much explaining. for your Welcome. time. It Yeah. really means to us. Of course, so I mean, it's also part of my job. Yeah. I'm hired by the museum as an archaeologist, okay. but I'm also hired to actually be a conveyor of the history at Lemonboy. okay. So it is my job to tell people about the place. Thank you so much. We got luck. See you. Bye. You have a good day. You too. সো আমরা জানলাম অনেক কিছুই, শুনলাম ওনার কাছ থেকে, উনি একজন আর্কিওলজিস্ট। তো এখানে মোটামুটি 700 মতো গ্রেভ আছে, কিন্তু বর্তমানে শুধু 300 দেখা যাচ্ছে। তো 400 এডি থেকে এখানে হচ্ছে যে গ্রেভগুলা এগুলা পাওয়া গেছে, কিন্তু এগুলাকে হচ্ছে এই পরে মডার্ন এজে এসে 1950-এর দিকে পুরোপুরি এক্সপ্লোর করছে এই জায়গাটা। আর এটা হচ্ছে পুরো স্ক্যান্ডিনেভিয়াতে সব থেকে ওল্ডেস্ট এটা হচ্ছে, এবং সব থেকে বড় এই গ্রেভিয়ারটা। সো আসলে আমি নিজে এত কিছু জানতাম না, আমি এখান থেকে 2 কিলোমিটার দূরে থাকি। এটা জানা সম্ভবও না। না, আসলে- হ্যাঁ, এটা আসলে অন্যরকম একটা আমরা হিস্টোরি। lucky যে উনি একটা archaeologist। আর্কিওলজিস্ট এবং হ্যাঁ, স্টিল শি ইজ এক্সপ্লোরিং। ওকে, ভাবি। আমার ফিলিংস তো আসলে বলার মতো না। ইটস রিয়েলি অ্যামেজিং। আই থিঙ্ক আসলে থ্যাংক ইউ ভাইয়াকে যে আমাদের এত সুন্দর একটা প্লেসে নিয়ে আসার জন্য। আপু কিছু বলেন, জাস্ট ওভারঅল কোনো কিছু বলেন যে আপনার কেমন লাগতেছে এখানে এসে। আমার এখানে খুবই ভালো লাগছে, এখানে একটা ভাইকিংস একটা ফিল পাচ্ছি। উনি যেরকম বললো যে এইখানে যে উপরের সাইডে হচ্ছে সব থেকে ওল্ডেস্ট, আর সব থেকে ইয়ং গ্রেভ হচ্ছে ওই পাশে একদম ডাউন দেয়ার। সো এটা মাস্ট বি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট গ্রেভ। ডিজাইন করা হয়েছে। সো এখানে আসলে কি আমার কাছে মনে হয় প্রত্যেকটা গ্রেভিয়ার্ড হচ্ছে এক একটা হিস্টোরি। এক্স্যাক্টলি, সবগুলো আসলে একসাথে আমরা এখানে মানে একসাথে আমরা ডেসক্রাইব করতে পারবো না। রাইট রাইট। একটা ডেসক্রিপশন আমরা দেখতে পারি। বিভিন্ন ধরনের কয়েন আছে এবং এক একটা কয়েনের হিস্ট্রি, আই মিন কোন সালে কারা ইউজ করতো। ফর এক্সাম্পল যদি আমরা দেখি একটা, দিস ইজ এ হাফ পেনি ফ্রম দ্য ইয়ার 820। সো মেবি দ্য কয়েন ওয়াজ প্রবলি স্টাক ইন হেড বাই, আই মিন কোনো একটা শিপ থেকে হয়তো ছিল। কোনোটা আছে 995 সালের। এখানে কিন্তু আমাদের আংটিও দেখা আংটিও আছে এবং এদের, হ্যাঁ এই যে এই আংটিগুলো কিন্তু ওই যে আর্তুগোল বা ওসমানের সময়ের যে আংটিগুলো এই টাইপের কিছু। ওই টাইপের কিছু একটা যেটা হচ্ছে বাইকিংসের আমার রাইট রাইট রাইট। এগুলো ওই যে গলায় লকেটের সাথে ঝোলানোর কোনো কিছু মনে একটা হচ্ছে। ইন্টারেস্টিং জিনিস দেখে আসেন ভাইকিংদের লেটার্স। সো এইটা যদি আমরা একটু দেখি, ভাইকিংসের লেটার ছিল এগুলো। সো মানে ABCD যেরকম এক্স্যাক্টলি কাইন্ড অফ, যেমন এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা দিয়ে এইচ বোঝানো হতো, এটা দিয়ে এন বোঝানো হতো, আইটা আগের মতোই আছে অনেকটা। আমরা সোর্ড দেখতে চাই, আই মিন লেটস ডু ইট। ভাই যুদ্ধ করেন ভাই। ভাইকিংরা তো বলতো না, হ্যাঁ, ওরা হচ্ছে এভাবে রওনা দিত এবং এই যে আমি আপনাকে দেখাই, এই যে আপনি এভাবে থাকেন, এই যে এটাও নেন। আমি একটা মডেল পেতাম, আমি শিওর জানি না, যুদ্ধ করতে পারি না।
Okay. Let's do it. Let's do it. অনেক ছোট অনেক সুন্দর, ঠিক আছে। আর কিছু কিছু ল্যান্ড দেখলাম এখানে, বিশেষ করে ভাইকিংস বোরিয়াল। সো এভরিথিং ইজ নাইস। আচ্ছা, ভালো লাগছে না? ইয়া, হ্যাঁ, ও এটা ওইখানেও বলছি, আবার বলার অপেক্ষা রাখে না। সো আমরা এরকম অতিথি আপ্যায়নের জন্য আপনাদেরকে দুইজনকেই, উভয়কেই থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ভাই আপনাকে পরোটা বানানোর জন্য, আপুকেও, কারণ ডেনমার্কে আসার পর ফ্রোজেন পরোটা খাওয়া হয়েছে, বাট এইভাবে হাতে বানিয়ে পরোটা খাওয়া একদম পুরো বাংলাদেশি ফিলটা আমরা পেয়েছি। আচ্ছা, পরোটা খাইতে যখন ইচ্ছা করবে অল্পর কাছে চলে আসবে, ইনশাআল্লাহ। ঠিক আছে। সো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, আর ভাইদেরও বাস আছে একটু পরে, ভাইরা চলে যাবে। ইট ওয়াজ এ ভেরি নাইস টাইম উইথ দেম, অ্যান্ড আশা করি ওনারা আবার আসবে, একটু সময় নিয়ে ঘুরবে কয়েকদিন থেকে, তারপরে যাবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আর খুব ভালো একটা সময় কাটলো আমাদের একসাথে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর অবশ্যই রুচি গেলে দেখা হবে। অবশ্যই ভাই, ইনশাআল্লাহ আমাদেরও ভালো লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বাট একটু যাওয়ার সময় একটু খারাপই লাগে, যেহেতু ইচ্ছা করতেছে না, বাট যেতেই হবে সবাইকে। আবার ইনশাআল্লাহ একসাথে দেখা হবে সবাই। সেটাই। তো আজকের মতো বাই বাই, বাই বাই, তাক ফর দ্য ডে। মানে